মাত্র ৩ মাস বয়সী নিষ্পাপ এক শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগ উঠেছে খোদ আপন চাচির বিরুদ্ধে। কতটা পাষণ্ড হলে এমন নির্মমতা দেখানো সম্ভব? পারিবারিক কলহের জেরে রাগের বশে লতা বেগম নামের শিশুটির চাচি ঘরে ঢুকে শিশু রিজিকের পা মোচড় দেন। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটে নরসিংদীর মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাইকারদি গ্রামে। পরবর্তীতে শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগে জেলার প্রবেশন কর্মকর্তা রিজা আক্তার বাদী হয়ে মঙ্গলবার রাতে মাধবদী থানায় মামলা করেন। এ ঘটনায় অভিযুক্ত লতা বেগমের স্বামী কাউসার আহমেদ এবং লতার বাবা আলমাস মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামি লতা বেগম এখনও পলাতক। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানা যায়। শিশুটির পায়ের অবস্থা পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রধান অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান মাধবদী থানার ওসি। অভিযুক্ত ছিল যে তার পা ভেঙে দিয়েছে 2 মাসের শিশু, বাচ্চাটা বয়স 3 মাস। তো পা ভাঙার কোনো আলামত আমি প্রাথমিক দৃষ্টিতে আমার মনে হয় না। আমরা মেডিকেল টেস্ট করাবো আজকে। মেডিকেল টেস্ট করলে এটা নিশ্চিত হওয়া যাবে আদৌ মচকাইছে কিনা, পা ভাঙছে কিনা। তো এই বিষয়ে ব্যাপক সাড়া পড়ে গেলে আমরা তাৎক্ষণিকভাবে ওই যে লতা যে চাচি, তাকে আমরা আটক করার জন্য, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করি। বিভিন্ন গণমাধ্যম এবং পুলিশি তৎপরতার কারণে সে টের পেয়ে সে গা ঢাকা দেয়। তো আমরা একটা বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার মা বাবা এবং ভিক্টিমের যে চাচা কাউসার আহমেদ, ওনাকে আমরা নিয়ে আসি এবং মোবাইলটা, যে মোবাইল থেকে ভিডিও কন্টেন্টটা ধারণ করা হয়েছিল, সেটা অ্যানালাইসিস করি, যাচাই করি। তাতে আমরা কিছু অসামঞ্জস্য পাই। সেটা হলো যে মোবাইলের ভিডিওটা তারা ডিলিট করে ফেলছে কাউসার আহমেদ, এবং তারা বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য, তথ্য গোপন করার জন্য এটা করছে। কিন্তু ভিডিওতে যে বিষয়টা দেখা যায় উঠে আসছে, এই চাচি কর্তৃক এটা ভাঙে নাই, বেশ ভালো কথা, কিন্তু তার যে পুরালিটি আর কি, আপনার নির্দয় নিষ্ঠুর আচরণ, এটার কিন্তু স্পষ্ট বহিঃপ্রকাশ ঘটছে। সে যেটা আইনের সাথে যায় না, বা সে এটা অপরাধ করছে বলে মহল এই বিষয়টা নিয়ে কনসার্ন থাকলে তার সমাজসেবা অফিসার মাধ্যমে প্রফেশনাল অফিসার, জেলা প্রফেশনাল অফিসার, উনিও বিষয়টা সরজমিনে দেখেন এবং দেখে এসে এর সাথে কথা বলে এই বিষয়ে একটা অভিযোগ দায়ের করলে একটা মামলা রুজু হয়েছে। এরা তথ্য গোপন করছে। এই মোবাইল ফোনে যে মোবাইল কন্টেন্টটা তারা যে ডিলিট করে ফেলছে এই কাউসার আহমেদ, তো ওনাকেও উনি সেন্ড করছিল, এই মহিলা, ওই যে রিজিকের মা, ওনাকে সেন্ড করছিল। উনি এসে এটা ডিলিট করে আমরা তোমাদের কিন্তু পাইনি, প্রপার্টিসে যে এটা পাইনি, এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার যে বা তথ্য গোপন করার যে একটা প্রবণতা ছিল, এটা উঠে আসছে। এটা নিয়ে নিঃসন্দেহে এটা ব্যাড ইম্প্যাক্ট করে। এই অপরাধকে যদি আমরা এই আইনি ব্যবস্থা বা আইনি প্রক্রিয়া না আনি, এই অপরাধ বেড়ে যাবে, যে শিশুকে কিছু করলে কিছু হয় না। তো এই জন্যই মূলত রাষ্ট্র সরকার ব্যবস্থাপনায় আমরা তাদের আইনের আমলে এনেছি। এই ঘটনায় যারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তথ্য গোপন করছে, এই সংক্রান্ত 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আর হলো যে মূল যে অ্যাকিউজড, তাকে আমরা ধরার চেষ্টা অব্যাহত রাখছি। তার 2টো ফোন বন্ধ পাচ্ছি। আমরা ম্যানুয়ালি, ডিজিটালি বিভিন্নভাবে চেষ্টা করতেছি, ধরার চেষ্টা, গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।